তার জন্য কুন্তিকে চিরকুমারী বলা হয়। একবার এক ভক্ত প্রশ্ন করেছে, মহারাজজি কুন্তির বিবাহ হয়েছে, এত সন্তান হয়েছে, তারপরেও কুন্তিকে চিরকুমারী বলা হয়েছে, তার কারণ কি? প্রথম রানী ছিলেন কুন্তি, আর দ্বিতীয় হলেন মাদ্রী। ভগবতী কুন্তির গর্ভের থেকে 4 জন পুত্র হয়েছে। যদ্যপি কর্ণ তাকে পাণ্ডবের মধ্যে ধরা হয়নি, কিন্তু পুত্র ছিল সে কুন্তির। দুর্বাসা ঋষি কুন্তির সেবায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়ে 5টি মন্ত্র দিয়েছিলেন, 5 দেবতার মন্ত্র দিয়েছিলেন। কোন সময়? বিবাহের পূর্বে, যৌবনকালে। যৌবনকালে তাকে 5টি মন্ত্র প্রদান করেছিলেন মহর্ষি দুর্বাসা, আর বলেছিলেন এই মন্ত্র দ্বারা তুমি মন্ত্রের অধিপতি যেই দেবতাকে আবাহন করবে, সেই দেবতার সমতুল্য সন্তান তোমার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। তখন কুন্তি একদিন মনে মনে ভাবলো যে ঋষি যে মন্ত্র দিয়ে গেছে, মন্ত্রটা কি সত্যি কাজ করবে কিনা। বাল্য অবস্থায় যখন বয়স কম হয়, তখন অনেক প্রকারের মনের মধ্যে চঞ্চলতা থাকে। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে একটু ওজন হয় না, যতক্ষণ পর্যন্ত ম্যাচুরিটি আসে না, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো বিশেষ পাওয়ার দিতে নেই। তার জন্য সরকারও 18 বছরের আগে ভোট দিতে দেয় না, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। আচ্ছা, যারা পিছনে থাকে না তারা ভাবে মহারাজজি আমাদেরকে তো দেখছেই না, আমরা তুলে আর কি। চিন্তা করো না, মহারাজজির দৃষ্টি সবার উপরে আছে। যারা পিছনে আছে তাদের উপরে একটু বেশি থাকে। প্রেম সে বলো রাধে রাধে। যুবাবস্থা একটু চঞ্চলতা যুক্ত হয়। কুন্তি ভাবলেন যে ঋষির অভিশাপ, এই ঋষির আশীর্বাদে কোনো দম আছে কিনা দেখি একটু। তিনি কি করলেন? সেখান থেকে সূর্যের মন্ত্র দ্বারা আবাহন করেছেন। সূর্যদেব এসে উপস্থিত হয়েছে। ভগবতী কুন্তি তো একদম ভয় পেয়ে গেছে, প্রণাম করলেন সূর্যদেবকে। সূর্যদেব ভগবতী কুন্তিকে বললেন, দেবী তুমি এই সময় হঠাৎ আমাকে ডাকলে? ভগবতী কুন্তি বললেন, প্রভু ঋষি দুর্বাসা আমাকে মন্ত্র দিয়ে গেছিলেন, সেই মন্ত্রের পরীক্ষা করার কারণে আমি সেই মন্ত্র দ্বারা আপনাকে আবাহন করেছিলাম। প্রভু আবাহন করেছি, আমি বুঝে গেলাম যে এই মন্ত্র কাজ করছে, কৃপা করে এবার আপনি নিজ স্থানে প্রস্থান করুন। সূর্যদেব বললেন, আবাহন করেছ আমাকে যেই কারণে, সেই কারণ কখনো নিষ্ফল হবে না। দেব বাণী, খুব মন দিয়ে শুনবে, ঋষি বাণী, দেব বাণী, বিপ্র বাণী, এগুলো কখনো মিথ্যা হয় না। তার জন্য ঋষি তোমাকে মন্ত্র দিয়েছে, সেটা মিথ্যা হবে না। সুতরাং তোমাকে গর্ভধারণ করতেই হবে। ভগবতী কুন্তি তো এবার বিপাকে পড়ে গেলেন, প্রভু তাহলে আমার কি হবে? তখন গিয়ে সূর্যদেব বললেন, চিন্তা করো না, তোমার গর্ভের থেকে যেই পুত্র হবে, সেই পুত্র অত্যন্ত শক্তিশালী, পরম গুণবান হবে। কিন্তু প্রভু এই কৌমার অবস্থায় আমি যদি কোনো সন্তানকে জন্ম দিই, তাহলে তো চারদিকে আমার নিন্দা হবে। একটি কুমারী মেয়ে যদি কোনো বাচ্চাকে জন্ম দেয়, তাহলে চারদিকে তার নিন্দাই তো হয়। সূর্যদেব বললেন, চিন্তা করো না, কিন্তু তোমাকে গর্ভধারণ তো করতেই হবে, সংসারে তোমার নিন্দা হবে না। ভগবতী কুন্তি তাও ভয় পেয়ে গেলেন। সূর্যদেব তার গর্ভাধান করে চলে গেছেন। ভগবতী কুন্তি সেই শিশুকে জন্ম দিলেন। জন্ম দিয়ে লোক লজ্জার কারণে সেই শিশুকে নদীর মধ্যে, এক ঝুড়ির মধ্যে রেখে ভাসিয়ে দিলেন। কদাচিৎ মহারাজ সেই পুত্রকে অধিরথ বলে একজন সূত, তিনি নদীতে স্নান করার সময় প্রাপ্ত করে নিয়ে আসলেন। তার স্ত্রীর নাম ছিল রাধা, তার স্ত্রীর নাম ছিল রাধা। তারা তাকে নিজ সন্তান বলে পালন করলেন।
তা রাধার পালিত পুত্র ছিল, তার জন্য কর্ণের একটি নাম ছিল রাধেয়। কি নাম ছিল? রাধেয়। এই রহস্য কেউ জানতো না, এই রহস্য ভগবান জানত। মহাভারতের যুদ্ধের সময় ভগবান কর্ণকে গিয়ে এই রহস্য বলেছিলেন। কুন্তী জানতেন মাদ্রির কোনো সন্তান হবে না কেন? পাণ্ডুকে অভিশাপ ছিল ঋষির। পাণ্ডু যেই দিন স্ত্রী সঙ্গ করবে সেই দিনই তার মৃত্যু হয়ে যাবে। কদাচিৎ কোনো সময় পাণ্ডু শিকার খেলতে বনে গেছিলেন, পাণ্ডু শব্দভেদী বাণ জানতেন। কোন এক ঋষি নিজ পত্নীর সঙ্গে মৃগরূপ ধারণ করে সেখানে মিলনে রত ছিলেন। দূর থেকে শব্দ শুনেই সঙ্গে সঙ্গে মৃগ মনে করে তাদের উপরে যখনই বাণ চালিয়েছে, সেই বাণ সেই ঋষির যখন মহারাজ লেগেছে, সেই স্ত্রী আর সেই ঋষি দুইজন বিরহে নিজের দেহত্যাগ করলেন, কিন্তু পাণ্ডুকে অভিশাপ দিয়ে গেলেন, যেই প্রকার আজকে মিলনরত হয়ে আমাদের মৃত্যু হলো, তদ্রূপ যেই দিন তুমি স্ত্রী সঙ্গ করবে, স্ত্রী মিলনে রত হবে, সেই দিন তৎক্ষণাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। তার জন্য কুন্তী আর মাদ্রি দুই স্ত্রী থাকতেও কখনো পাণ্ডু স্ত্রী সঙ্গ করতে পারেননি। ভগবতী মাদ্রি বললেন, তাহলে তো আমার জীবনে আর কোনো সন্তান হবে না। তখন কুন্তী বলল যে ঠিক আছে, একটা মন্ত্র আমি তোমাকে দিচ্ছি, আমার কাছে কিছু মন্ত্র ঋষির প্রদত্ত আছে, সেই মন্ত্রের প্রভাবে তোমার গর্ভের থেকে সন্তান হবে। অশ্বিনী কুমারের মন্ত্র তিনি মাদ্রিকে দিলেন। মাদ্রির সেই মন্ত্র যখন মহারাজ জপ করে আবাহন করেছেন অশ্বিনী কুমারের দ্বারা, তার গর্ভের থেকে দুই পুত্র হলো, নাম হলো নকুল আর সহদেব। প্রেম সে বলো রাধে রাধে। নাম হলো নকুল আর সহদেব। কদাচিৎ কোন সময় কামের প্রবল বেগের কারণে পাণ্ডু আর মাদ্রি দুইজন নিজেকে সংযমিত রাখতে পারলেন না, আর সংযমিত না রাখার কারণে যখনই মিলনে রত হয়েছেন তৎক্ষণাৎ দুইজনার মৃত্যু হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য কুন্তীকে চিরকুমারী বলা হয়েছে। বুঝতে পারলেন? কুন্তীকে কি বলা হয়েছে? চিরকুমারী বলা হয়েছে। বিবাহ করার পরেও তিনি কিন্তু স্বামী সঙ্গ করেন। কুন্তী নিজের জীবনে কোনো পুরুষ সঙ্গ করেনি, তার জন্যই তাকে চিরকুমারী। অনেকে অনেক সময় ভাবে, একবার এক ভক্ত প্রশ্ন করেছে, মহারাজজি কুন্তীর বিবাহ হয়েছে, এত সন্তান হয়েছে, তারপরেও কুন্তীকে চিরকুমারী বলা হয়েছে, তার কারণ কি? এটাই হলো তার আহিল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা পঞ্চকন্যাম সংস্মরে নিত্যম বেদবাণী প্রবর্তয়ে। কুন্তীকে কন্যা বলা হয়েছে। প্রেম সে বলো রাধা। এটাও একটি কারণ। তা সেই অর্জুন হলো ইন্দ্রের পুত্র। অর্জুন কার পুত্র? ইন্দ্রের পুত্র। তো ভগবান কথা দিয়েছেন বলে অন্ত সময় পর্যন্ত তিনি অর্জুনের রক্ষা করে গেছেন। করে গেছেন তো? বলিয়ে ভক্তবৎসল ভগবান। এদিকে কি হয়েছে, ভগবানের বয়স এখন 7 বছরের উপরে হয়ে গেছে। তো ভগবান গোচারণ ইত্যাদি করে সমস্ত সব মহারাজ ব্রজবাসীদেরকে দিব্য আনন্দ প্রদান করেন। একদিন শরৎ পূর্ণিমার সময় ভগবান অর্জুন দিয়ে একটা কথা মনে পড়লো। আজকে একজন ভক্ত ঘরের মধ্যে এসে আমার কাছে প্রশ্ন করেছিলেন, হয়তো এখানে বসে আছে কিনা জানি না, যে মহারাজজি যেরকম আমরা শিব, দুর্গা, কালী ইত্যাদি দেবদেবীর পুজো করি, তদ্রূপ অর্জুনের কেন পুজো করা হয় না? অর্জুন তো হলো ভগবানের সখা, তা ভগবানের সখা অর্জুনের কেন পুজো করা হয় না? খুব মন দিয়ে শুনবে, ভগবানের সখা শুধু অর্জুন নয়, ভগবানের সখা হাজারো আছে। ভগবানের সখা উদ্ধবও আছে। অর্জুন থেকেও বড় সখা হলো উদ্ধব। কৃষ্ণস্য দয়িতঃ সখা। শুধু সখা দৃষ্টিতে দেখলে যে সবার পুজো করতে হবে এটা কোনো সিদ্ধান্ত নেই। খুব মন দিয়ে শুনবে, ভগবত লীলার মধ্যে ভগবানের পার্ষদ অনেকজনই থাকেন, আর প্রত্যেক পার্ষদ বন্দনীয়, তা বলে যে সবার পুজো করতে হবে এমন কোনো সিদ্ধান্ত
নেই। আর অর্জুন কোনো দেবতা নয়, খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, ধর্মের ঘরে স্বয়ং ভগবান, আর অর্জুন নর আর নারায়ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। নারায়ণ হলেন স্বয়ং ভগবান শ্রীহরি, আর নর হলেন অর্জুন। তা নর আর নারায়ণ রূপে নরনারায়ণ ভগবানকে পুজো করা হয়, বন্দন করা হয়। অর্জুনেরও পুজো হয়, কিন্তু অর্জুনের পুজো অন্য রূপে হয়। কোন রূপে হয়? অন্য রূপে হয়। যেরকম ভগবানের 24 অবতার রয়েছে, 24 অবতারের মধ্যে কিছু কিছু অবতার আছে যেগুলো আমরা পুজো করি না। প্রত্যেকটি অবতারের তো আমরা পুজো করি না, করি কি? তদ্রূপ অর্জুন নররূপে কিন্তু পূজিত। ভগবান নরনারায়ণের পুজো হয়। বদ্রীনাথে গিয়ে দেখুন, বদ্রীনাথের মধ্যে নরনারায়ণের পুজো হচ্ছে না? বলিয়ে নরনারায়ণ ভগবান কি। কিন্তু অর্জুন রূপে নয়। প্রেম সে বলো রাধে রাধে। আজ শরৎ পূর্ণিমা রাত্রি ভগবান যমুনার তটে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে ভগবানকে আজকে গোপীদের কথা মনে পড়ল, যে আমি গোপীদেরকে কথা দিয়েছিলাম। কিসের কথা? যে তোমাদের মনের ইচ্ছা শরৎ পূর্ণিমা রাত্রিতে পূর্ণ হবে। তাই ভগবান গোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। ভগবান পিতা রাত্রে শরদোৎফুল্ল মল্লিকা ভীক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামপাশ্রিত। ভগবতী যোগমায়াকে ভগবান আবাহন করলেন। ভগবতী যোগমায়ায় উপস্থিত হয়েছেন। প্রভু আমার জন্য কি আদেশ? প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, দেবী আমি এখন এই কৃষ্ণ অবতারের সব থেকে উৎকৃষ্ট উত্তম লীলা করতে চাই। কোন লীলা? দিব্য মহারাসের লীলা। তার জন্য যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়, এই রাত্রির বিস্তার করে দাও। ভগবতী যোগমায়া বললেন, যো আজ্ঞা। ভগবানকে প্রণাম করে ভগবতী যোগমায়া রাত্রির বিস্তার আরম্ভ করে দিলেন। রাত্রির বিস্তার হয়েছে। দেখতে দেখতে ভগবান দেখলেন যে চন্দ্র উদিত হয়েছে। যখনই চন্দ্রমা উদিত হয়েছে, নিজের পূর্ণ কলার সঙ্গে চন্দ্রমা উদিত হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, চন্দ্রমার কতটি কলা? চন্দ্রমার 16টি কলা বলা হয়েছে। কতটি? প্রেম সে বলো রাধে রাধে। চন্দ্রমার কতটি কলা? 16টি কলা। কলা শব্দের অর্থ কি? কলাও এক প্রকারের অংশ। কলাও এক প্রকারের অংশ, যেই অংশের মধ্যে গুণ নিহিত থাকে, বিশেষ কতটি গুণ থাকে, সেটাকে কলা বলা হয়। চন্দ্রমার মধ্যে 16টি কলা রয়েছে। 16টি কলা কি করে এটা জানা আছে? এটাও জেনে নাও। তিথি কয়টা হয়? তিথি জোরে বলো। হ্যাঁ, কয়টা তিথি হয়? 16টা তিথি হয়। কয়টা তিথি? 16টা। 16টাই তো হয় না? 17টা হয় না? 15টা হয়? 16টা তিথি। খুব মন দিয়ে শুনবে। কি কি? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কয়টা হলো? 15। আরেকটি হলো অমাবস্যা। আরেকটি হলো অমাবস্যা। তিথি কয়টা হলো টোটাল? 16টা। 16টা তিথিতে চন্দ্রমা 16টি কলা যুক্ত হয়ে থাকে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। চন্দ্রমার মধ্যেও 16টি কলা, আর ভগবান শ্রী হরির মধ্যেও 16টি কলা রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য মহারাজ ভগবান আজকে পূর্ণ চন্দ্রের নিচে নিজের পূর্ণ লীলা করতে যাচ্ছেন। তা ভগবান দেখলেন সমস্ত গোপীদেরকে কি করে ডাকা যায়। এখন ঘরে ঘরে নিমন্ত্রণ কার্ড দেওয়ার তো আর মহারাজ সুবিধা নেই।
কার কার ঘরে নিমন্ত্রণ কার্ড দিতে যাবে, তুমিও আসো তুমিও আসো। বলে ভগবানের কাছে অনেক সুন্দর একটা নিমন্ত্রণ কার্ড আছে, ইনভিটেশন কার্ড। ইনভিটেশন কার্ড কিরকম, তার নাম কি, সেটা হলো বাঁশি। ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं ब्रजस्त्रियः कृष्णगृहीतमानसम् आजगमुरन्योन्यमलक्षितोद्यमः स यत्र कान्तो जवलोलकुण्डला। निशम्य गीतं तदनङ्गवर्धनं, ভগবান নিজের দিব্য মহারাজ বংশীর বাদন করলেন। সেই বংশীর ধ্বনি যখনই গোপীদের কানে পড়েছে, বংশীর ধ্বনি পড়তেই সবাই একদম পাগলের মতন উন্মাদিনী হয়ে দৌড়াচ্ছে। কোথায় বাঁশি বাজছে, কোথায় বাঁশি। শ্যামসুন্দর আমাদেরকে ডেকেছে, আমাদেরকে গোবিন্দের কাছে যেতে হবে। ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানস, গোপীগণ সব উন্মাদিনী হয়ে পাগলিনী হয়ে গোবিন্দের কাছে দৌড়াতে লাগলেন। দেখতেই দেখতে মহারাজ এক এক করে গোপীগণ গোবিন্দের দিকে যাচ্ছেন। এক গোপী যখনই দৌড়ে যেতে লাগলেন, সঙ্গে সঙ্গে তার স্বামী তার হাত ধরে টেনে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে। আরে নির্লজ্জা, লজ্জা নেই? এই সন্ধ্যাকালে বেরিয়ে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আমাকে যেতে দাও, আমাকে আজকে আমার শ্যামসুন্দর ডাকছে। দেখো দেখো কেমন নির্লজ্জ। শ্যামসুন্দরের কাছে, সেই নন্দের বেটার কাছে যাবি? দেখি আজকে তুই কি করে যাস। বলে তাড়াতাড়ি করে বাইরের থেকে দরজা লাগিয়ে দিয়েছে। সেই গোপী কাঁদতে লেগেছে, তুমি তো আমাকে নয়, আমার এই দেহকে আটকাতে পারবে, এই শরীরকে আটকাতে পারবে। কেন? তোমার সঙ্গে আমার শরীরের সম্বন্ধ রয়েছে, তাই তো? এই শরীর না থাকলে কোনো সম্বন্ধ থাকবে না। আর গোবিন্দের সঙ্গে মিলনের জন্য শরীরের কোনো প্রয়োজন নেই। কেন? পরমাত্মার সঙ্গে মিলনের জন্য দেহের কোনো প্রয়োজন নেই। আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। তা রাস কি? রাস হলো জীবাত্মা আর পরমাত্মার মিলন। সঙ্গে সঙ্গে সেই গোপী নিজের দেহ ত্যাগ করে সব থেকে আগে গোবিন্দের কাছে গিয়ে পৌঁছেছে। যেই গোপী যেই কাজে ব্যস্ত ছিল সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। দোহন্ত্যোভিয়ো কাশ্চিদ দোহম হিত্বা সমৎসকাঃ পয়োধিশ্রত্য সংজ্ঞাবমনুদ্বাস্যাপরায়য়োঃ পরিবেশয়ন্ত্যস্তদ্দিত্বা পায়য়ন্তঃ শিশূন পয়ঃ শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিদ অশ্নন্ত্यो ভাষ্যভোজনम्। দুহন্ত্যোভিয়ো কাশ্চিদ দোহম হিত্বা সমৎসকাঃ। কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছিলেন। দুগ্ধ দহন করতে করতে যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে, সঙ্গে সঙ্গে পাগলিনী হয়ে দৌড়াতে লেগেছে। কোন গোপী রান্না করছিল, রান্না করতে করতে সেখানে সব ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ নিজের শিশুকে স্তনপান করাচ্ছিল, সেখানে ছেড়ে দৌড়াতে লেগেছে। কোন গোপী শ্বশুর শাশুড়ির সেবা করছিল, কোন গোপী মাতা পিতার সেবা করছিল, সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। কোন গোপী শৃঙ্গার করছিল, সেখানে শৃঙ্গার উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছিলেন। পন্তেহ ব্রহ্মৃজন্তন্যা অঞ্জন্তেহ কাশ্চলোচন। কাজল লাগাতে লাগাতে এক চোখে লাগিয়েছে, আরেক চোখে লাগাইনি, ভুলে গেছে। কেউ মহারাজ চোখের কালি ঠোঁটে লাগিয়ে তো দৌড়াতে লেগেছে, কেউ ঠোঁটের লালি গালে মেখে দৌড়াতে লেগেছে। এমন পরিস্থিতি। मुरलीन मेरो मन हर लीन, सुधे न रहे तन की मोहन की, सुधे न रहे तन की मोहन की। बाज
मेरो मन भर लियो या मुरली ने मेरो मन भर लियो सुध नहीं तरगी मोहन की स्वाद नहीं मुरली मोहन की बाज रहे मुरली बाज रहे बाज रहे मुरली मोहन সমস্ত সব গোপীগণ দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। চারদিক দিয়ে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন। ভগবান যখনই দেখলেন গোপীগণ এসে উপস্থিত হয়েছে, দোনো হাত জোড় করে ভগবান গোপীদেরকে আবাহন করলেন। স্বাগতম वो মহাভাগঃ প্রিয়ম কিং করবাণিবঃ ব্রজস্যানাময়ং ক্বচিদ ব্রূতাগমন কারণম। আসো আসো আসো, হে ব্রজগোপীগণ, তোমাদের সবার স্বাগত জানাই। কিন্তু তোমরা এখানে কিসের জন্য এসেছো? ব্রূতাগমন কারণম, আগমনস্য কারণম ব্রূতঃ। কিসের জন্য এসেছো তোমরা এখানে? এই ঘোর রাত্রিতে, ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলের মধ্যে রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভিঃ সুমধ্যমাঃ। স্ত্রী জাতিকে এইভাবে অন্ধকারের মধ্যে রাত্রিবেলায় একান্তে ঘোরা উচিত নয়। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। স্ত্রী জাতির কর্তব্য হলো নিজের মাতা পিতা ভাই বন্ধুর সেবা করবে। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বহ বিচিন্বন্তি অপশ্যন্তি মা কৃঢ়বং বন্ধু সাধ্বসম। স্ত্রী জাতির কর্তব্য মাতা পিতার সেবা করবে, ভাই বন্ধুর সেবা করবে, স্বামীর সেবা করবে। ভর্তুঃ শুশ্রূষণাং স্ত্রীণাম পরো ধর্মো ইয়মায়য়া। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও, না হলে তোমাদের খুব নিন্দা হবে। সমাজের মধ্যে সবাই নিন্দা করবে, সবাই বলবে দেখো দেখো এই গোপীরা নিজের ঘরবার সব স্বামী পুত্র শ্বশুর শাশুড়ি পরিত্যাগ করে দিয়ে পরপুরুষের কাছে চলে। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য অধনো পিবা প্রতিহে স্ত্রীভির্নহাতব্য লোকেপ্সুভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুশ্চরিত্রবানই হোক না কেন, দুর্ভাগা হোক না কেন, বৃদ্ধই হোক না কেন, জড়ই হোক না কেন, রোগী হোক না কেন, নির্ধনই হোক না কেন, কোন পরিস্থিতিতেও স্বামীকে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো রাধে। পতিহি স্ত্রীভির্নহাতব্য লোকেপ্সুভিরপাতকি। কোন পরিস্থিতিতে স্বামীকে পরিত্যাগ করা যায় না। তার জন্য এখনো সময় আছে, যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও, না হলে তোমাদের অনেক নিন্দা হবে। গোপীগণ বললেন, হে গোবিন্দ, যা বলার বলে নিয়েছো তো? বলে হ্যাঁ, এবার আমরা কিছু বলি, বলো। তুমি বলছো নিজের নিজের স্বামীর কাছে ফিরে যাও, তুমি কে? তুমি কে? তুমি তো হলে জগৎপতি, তুমি হলে জগৎপতি, তুমি হলে জগৎ পিতা, তুমি হলে জগন্মাতা, তুমি হলে জগৎ বন্ধু, তাই তো? তুমি হলে জগন্নাথ। তার সামনে জগৎপতিকে ছেড়ে আমরা সেই মাটির পুতুলের কাছে যাব? ওই মাটির পুতুল আজ আছে, কাল থাকবে না। कि ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए, बरवरिए गिरधर लाल को चुड़लियो अमर हो যায়। এই সংসারের মধ্যে মহারাজ এই মাটির পুতুলকে বরণ করে কি লাভ? এগুলো আজ আছে, কাল থাকবে না। যদি বরণ করতেই হয় তাহলে গিরিধারীকে বরণ করব। আমরা আমাদের গোপালকে বরণ করব। কেন? বলে তার নামের সিঁদুর অন্তিম শ্বাস পর্যন্ত মাথায় থাকবে, সেই সিঁদুর কোনোদিন মিটবে না। প্রেম সে বলো রাধে। এই সিঁদুর থাকবে কিনা তার কোনো গ্যারান্টি
নেই, কিন্তু এই গোবিন্দের নামের সিঁদুর জীবনভর আমাদের মাথায় থাকবে। তা বরণ যদি করতে হয় তাহলে তোমাকেই একমাত্র বরণ করিতে হইবে। ভগবান পরীক্ষা নিচ্ছিলেন এখানে গোপীদের। মনে হয় গোপীরা পরীক্ষার মধ্যে একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পাস হয়ে গেছে। ভগবান দেখছিলেন কারোর মনে যদি কোনো সংশয় হয়, শঙ্কা হয়, তাহলে সে এখান থেকে চলে যাবে। দেখুন, কার যদি মনের মধ্যে ঈশ্বরের প্রতি কোনো সংশয় থাকে, শঙ্কা থাকে, তাহলে ভগবান কখনো তার উপরে কৃপা করেন না। ভগবান কখনো এমন জীবের উপরে কৃপা করেন না যার অন্তরে কোনো সংশয় আছে। কেন? সংশয় হলো কিন্তু ছিদ্র। সংশয় হলো ছিদ্র, মানে খুদ। কোন পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে, তুমি তার মধ্যে যদি অমৃতও দিয়ে দাও, তাহলেও কি হবে? সেটা গড়িয়ে বেরিয়ে যাবে। সুতরাং যার মধ্যে ছিদ্র রয়েছে, ভগবান তার উপরে কৃপা করেন। একদম ভগবত কৃপা লাভ প্রাপ্ত করতে হলে নিখুঁত হতে হবে। কেমন হতে হবে? আপনি বাজার থেকে কোনো কলসি কিনে নিয়ে আসছেন, আপনি কি করবেন? আগে সেটাকে চেক করবেন কি কোথাও কোনো খুঁত আছে কি না, কোথাও কোনো ছিদ্র আছে কি না। ছিদ্র হলে কি হবে? আপনি তাকে ক্যান্সেল করে দেবেন, তাই তো? নিয়ে আসবেন, আনবেন কি? একটা সাধারণ কলসির মধ্যে ছিদ্র হলে আমরা তাকে ঘরে ঢুকাই না। তাহলে ভগবান নিজের কৃপারূপী রস সাধারণ কাউকে কি দেবেন? এটা তাকেই দেবেন যে একদম নিখুঁত হয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে। আর যদি বরণ করতেই হয়, তাহলে আমরা তোমাকেই বরণ। এটা হলো কি? এই যে বৈষ্ণবদের মাথায় তিলক রয়েছে না, এই যে তিলক দেখতে পাচ্ছ, এই তিলক কি? এই তিলক হলো আমাদের সিঁদুর। এটা হলো আমাদের সিঁদুর, আমাদের পরিচয়। বলে আমাদেরও মালিক রয়েছে, আমাদেরও স্বামী রয়েছে, আমরাও স্বামী ছাড়া নয়। তার জন্য প্রত্যেকটি বৈষ্ণবকে নিজের মাথায় তিলক অবশ্যই করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। এবার তো জামুড়িয়াতে অনেক শিষ্য হয়ে গেছে, যারা যারা শিষ্য আছে তাদেরকেও বলে দিচ্ছি, তিলক অবশ্যই করিবে। এই তিলক কি? তিলক হলো আমাদের গোবিন্দের পরিচয়, যে আমাদেরও মালিক আছে, আমাদেরও ঠাকুর আছে, আমাদের স্বামী আছে। জগতের স্বামী হলো আমাদের স্বামী। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় অনেক মাতাজিরা জিজ্ঞাসা করেন, অনেক মায়েরা, অনেক বোনেরা জিজ্ঞাসা করেন, মহারাজজি, এই রাস হলো ভগবানের প্রাণের কথা। যেরকম আমাদের সবার মধ্যে প্রাণ রয়েছে, তদ্রূপ ভাগবতের প্রাণ, ভগবানের প্রাণ হলো এই রাস। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 29 থেকে নিয়ে 33 অধ্যায় পর্যন্ত এই 5টি অধ্যায় হলো ভগবানের প্রাণ। এই 5টি অধ্যায় হলো ভগবানের প্রাণ। এগুলোকে পঞ্চপ্রাণ বলা হয়েছে। কি বলা হয়েছে? পঞ্চপ্রাণ। আমাদের সবার মধ্যে কিন্তু 5টি প্রাণ রয়েছে। কয়টি প্রাণ রয়েছে? 5টি প্রাণ রয়েছে। 5টি প্রাণ কি কি? খুব মন দিয়ে শুনবে, কিন্তু নামগুলো মুখস্থ করে নেবে। ইসকি মজা কথা বলতে না, বলেই যাচ্ছে একদম জমে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের সবার মধ্যে 5টি প্রাণ রয়েছে, পান, অপান, ব্যান, সমান আর উদান। এই 5টি হলো পঞ্চ প্রাণ। যখন ভগবানকে ভোগ লাগানো হয়, নৈবেদ্য নিবেদন করা হয়, তখন এই পঞ্চপ্রাণের নাম উচ্চারণ করে ভগবানকে নিবেদন করিতে হয়। ভোগের মন্ত্রের সঙ্গে এইগুলোকেও বলা উচিত। প্রাণায় স্বাহা, পানায় স্বাহা, ব্যানায় স্বাহা, সমানায় স্বাহা, উদানায় স্বাহা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার দিব্য রাসের বর্ণন শ্রী শুকদেব প্রভু শ্রবণ করিয়েছে। এইদিকে দেবতাগণ তো চিন্তিত হয়ে যাচ্ছেন, কেন? ভগবান যদি বৃন্দাবন থেকে বাইরে না বেরোন, তাহলে শীঘ্র এই অসুরদের উদ্ধার কি করে হবে? ভগবানকে বৃন্দাবন থেকে বাইরে নিয়ে আসতে হবে। তো বাইরে কে আনবে? তার জন্য দেবর্ষি নারদকে পাঠালেন। ভগবানের লীলার মধ্যে নারদের অনেক
সহযোগ থাকে। দেবর্ষি নারদ কংসের কাছে এসে উপস্থিত হয়েছেন। ভোজরাজ কংস তো নারদকে আবার গুরু মানে, তো গুরুদেবকে খুব সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন। গুরুদেব, আজ আপনি অত্যন্ত কৃপা করলেন, আমাকে দর্শন দিয়েছেন। কি বলবো বৎস, তোমার খুব চিন্তা লেগে থাকে। তো চিন্তা কিসের গুরুদেব? তুমি নিজের শত্রুকে এখনো পর্যন্ত মারতে পারলে না। তোমার শত্রু তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বলে গুরুদেব কি করব, যতই অসুর পাঠায় ওই বৃন্দাবনে নন্দের 2 ছেলে মিলে তাদেরকে মেরে ফেলে। দেবর্ষি নারদ বললেন, তাহলে এখনো বুঝতে বাকি আছে যে তোমার শত্রু কে? বলে গুরুদেব, এতটুক তো বুঝে গেছি যে সেই 2 জনার মধ্যেই কেউ না কেউ একজন আমার শত্রু। দেবর্ষি নারদ বললেন, 2 জনার মধ্যে একজন নয়, সেই 2 জনই পরম বলবান। সে 2 জনই তোমাকে মারতে পারে। আর সেই 2 জন নন্দের বেটা নয়, খুব ভালো করে মন দিয়ে শুনে না। সেই 2 জনই হলো বসুদেবের পুত্র। একজন হলো রোহিণী নন্দন বলরাম, আর ওই যে কৃষ্ণ আছে না, এই কৃষ্ণ হলো দেবকী নন্দন। দেবকী অষ্টম গর্ভের থেকে কোনো কন্যা নয়, এই পুত্র কৃষ্ণ হয়েছিল। তোমার সঙ্গে ছল হয়েছে, কপট হয়েছে। সেই রাত্রির অন্ধকারে দেবতাগণ তাদের সহযোগ করেছেন। দেবতাগণ সহযোগ করে সব দ্বার খুলে দিয়েছিল, বন্ধন খুলে দিয়েছিল। বসুদেব নিজের পুত্রকে নিয়ে গিয়ে যশোদার কাছে রেখে তার কন্যাকে সঙ্গে নিয়ে এসেছিল। তুমি যে কন্যাকে মারতে উদ্যত হয়েছিলে সেটা দেবকীর নয়, সেটা হলো যশোদার কন্যা। ওই কৃষ্ণই হলো তোমার কাল, সেই হলো দেবকীর অষ্টম সন্তান। কি বলছেন গুরুদেব? একদম ঠিক বলছে। কংস জানে দেবর্ষি তো আর মিথ্যা বলেন না, ঋষিগণ কখনো মিথ্যা বলেন না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু প্রেম সে বলো রাধে রাধে। কেন বলা হয়েছে ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি? ঋষিগণ মিথ্যা বলেন না কেন? যেই জীব সাধনা যুক্ত হয়, যারা সাধনা করে, তারা যা বলে তা সত্য হয়ে যায়। তার জন্য মিথ্যা বললে কি হয়? মিথ্যা বললে তখন বাণীর প্রভাব নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা বললে বাণীর প্রভাব নষ্ট হয়ে যায়। আপনিও যদি সাধনা করেন, আপনিও যদি ভজন করেন, সাধন করেন, সত্যনিষ্ঠ হয়ে থাকেন, মিথ্যা প্রমাদ যদি না করেন, মিথ্যা প্রলাপ যদি না করেন, আপনার এই মুখের থেকে যা শব্দ বেরোবে সেটাই সত্য হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য বাণীর কিন্তু অনেক প্রভাব রয়েছে। বাণীর অত্যন্ত প্রভাব রয়েছে। দেবর্ষি নারদ বললেন, সেই তোমার কাল। ভোজরাজ কংস বলছে, গুরুদেব তাহলে এখন কি করা যায়? নারদ বললেন, দেখো নিজের ঘরে সবার শক্তি, সবার সামর্থ্য বেশি হয়। একটা কাজ করো, তাকে এখানে বের করে নিয়ে আসো, মথুরার মধ্যে ডেকে সমস্ত অসুর দিক দিয়ে ঘিরে মেরে ফেলবে। কিন্তু গুরুদেব, মথুরায় তাদেরকে ডাকবো কি করে? বলে বাকিটা নিজে বিচার করো, আমি তো চললাম। নারায়ণ নারায়ণ। দেবতাদের কাজ করে দিয়ে নারদ চলে গেল। কংস কুপিত হয়ে সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে আনিয়ে কারাগারে আবার বন্দী করে দিয়েছে। আমার সঙ্গে ছল করেছ, দেখাচ্ছে তোমার। অসুরদেরকে নিয়ে একটি মিটিং ডাকলেন। কৃষ্ণ বলরামকে কিভাবে আনা যায়? কৃষ্ণ বলরামকে কিভাবে আনা যায়? কোন না কোন একটা বাহানা তো চাই। তাদের মধ্যে মন্ত্রী চাণুর বলছে, মহারাজ একটি যুক্তি আছে। আমাদের এখানে কিছুদিন পরে ধনুষযজ্ঞ আরম্ভ হবে, ধনুষযজ্ঞের সব আয়োজন আরম্ভ হয়ে গেছে। তাহলে কেননা সেই ধনুষযজ্ঞের মধ্যেই কৃষ্ণ বলরামকে একটা বাহানা করে ডেকে নেওয়া হয়। এই ধনুষযজ্ঞের মধ্যে দূর দূর দেশ দেশান্তর থেকে আমাদের সব অসুর বন্ধু বান্ধবরা আসে, সবাই মিলে আমরা ঘিরে মেরে ফেলব। কিন্তু আনতে যাবে কে? কোনো অসুর পাঠালে তো তারা সেখানেই মেরে দেবে। এমন ব্যক্তি পাঠাতে হবে যাকে সব গোয়ালারাও খুব স্নেহ করে। এমন কে আছে? বৃষ্ণিবংশী অক্রূরজি মহারাজ, যে যদুবংশীদের মধ্যে আর গোয়ালাদের মধ্যে অত্যন্ত প্রিয়। অক্রূরকে ডাকালেন। সে অক্রূরজি মহারাজ এসে উপস্থিত হয়েছে। অক্রূরকে কংস আদেশ করলেন, অক্রূর যাও তুমি বৃন্দাবনে গিয়ে সেখান থেকে নন্দের পুত্রদেরকে নিয়ে আসো। গচ্ছ নন্দ ব্রজম তত্র সুতাবান কদুন্দুভে
आसातिता विहानेन रथेनायमाचर। যাও তুমি গিয়ে বৃন্দাবন থেকে সেখানে কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। হঠাৎ করে কৃষ্ণ বলরামকে কিসের জন্য আনবো? বলবে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে ধনুষ যজ্ঞের মধ্যে। তারা ব্রজবাসীদের অনেকবার রক্ষা করেছে, তো গোবর্ধন ধারণ করেছে, কালীয় নাগকে মর্দন করেছে, কত অসুরদের থেকে বাঁচিয়েছে, তার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হবে। অনেক সময় কি হয়, যারা ভালো কাজ করে, যারা ব্রেভারির কাজ করে, মানে বীরতা, সরকার তাদেরকে পুরস্কৃত করে না, তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কৃত্য মহোৎসবা, তাদেরকে পুরস্কৃত করা হবে। সঙ্গে সঙ্গে অক্রূর বললেন, মহারাজ হঠাৎ করে কৃষ্ণ বলরামের কথা কেন মনে পড়ল? কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করার কি প্রয়োজন হলো? সেই গোয়ালা ওদেরকে পুরস্কৃত করার কি প্রয়োজন? ভোজরাজ কংস বললেন, তুমি যাদেরকে নন্দের পুত্র মনে করছো না, আসলে তারা নন্দের নয়, দুইজনই হলো বসুদেবের পুত্র। সোতাবান কদন্দুভে, সে দুই পুত্রই হলো বসুদেবের। আর তার মধ্যে ওই যে কৃষ্ণ আছে না, ওই যে কালোটা, কালোটা দেবর্ষি নারদ বলে দিয়ে গেছেন না, ওই কৃষ্ণই তোমার কাল, ওই কালোটাই তোমার কাল। ওই যে কালোটা আছে না, ওই কালোটাই হলো দেবকীর পুত্র, অষ্টম গর্ভ। সঙ্গে সঙ্গে অক্রূর বুঝে গেছেন তাদেরকে ডাকার কারণ কি। তাদেরকে ডেকে কংস মেরে ফেলবে মনে মনে ভাবলেন। দুই বাচ্চাকে আমি নিয়ে আসবো, কংস তাদের হত্যা করে দেবে, তার নিমিত্ত কে হবে? নিমিত্ত হব আমি। না না, আমি আনতে যাব না। আবার মনে মনে ভাবলেন, যদি আমি আনতে না যাই তাহলে দুষ্ট আমাকে মেরে ফেলবে। তো কংসের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামকে দেখে তাদের দর্শন করে মরাটা বেশি ভালো হবে। মমে তদ্দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম। কেন কৃষ্ণ বলরামের বিষয়ে অক্রূর এতটাই চর্চা শুনে রেখেছেন, চারদিকেই তো কৃষ্ণ বলরামের চর্চা হয়ে রয়েছে। কোথাও যদি কেউ একটা পাহাড় উঠিয়ে নেয়, তাহলে তার চর্চা তো চারদিকেই হবে, হবে না? তা সবাই কৃষ্ণ বলরামকে দেখার জন্য লালায়িত হয়ে থাকে। সবাই চায় যেন আমরাও কৃষ্ণ বলরামকে দেখি। তাই অক্রূর কৃষ্ণ বলরামকে আনতে বেরিয়ে গেলেন। রথে নানায়মাচরম, রথ নিয়ে বেরিয়েছেন অক্রূর। শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। যখনই নন্দালয়ে প্রবিষ্ট হয়েছেন, নন্দালয়ে প্রবিষ্ট হতেই সর্বপ্রথম সেখানে গোষ্ঠ দর্শন করলেন। গোষ্ঠ মানে গোশালা। গোশালার মধ্যে গোমাতার দর্শন করেছেন। গোমাতার দর্শন করেই মন আনন্দিত হয়ে গেছে। কেন অনেক সময় যখন আপনি যাত্রায় বেরোন, সে সময় যাত্রার মধ্যে আপনি বেরোতে কি কি দর্শন করেছেন তাতেও কিন্তু আপনার যাত্রায় অনেক প্রভাব হয়। যাত্রায় বেরিয়ে যদি সঙ্গে সঙ্গে কোনো ঝগড়া হয়, কলহ হয়, দেখবেন আপনার যাত্রাটাই পুরো খারাপ হয়ে যাবে। আপনি বেরোচ্ছেন, কার সঙ্গে যদি ঝগড়া হলো, কার সঙ্গে একটু মেজাজ হলো, দেখবেন সেই পুরো যাত্রাই খারাপ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য কোথাও যাত্রায় বেরোলে কখনো কার সঙ্গে কোনো কলহ করিতে নেই। কোথাও যাত্রায় আপনি বেরোচ্ছেন, কলহ করে বেরোবেন না। কোথাও যাত্রায় বেরিয়েছেন, সেখানে যদি গোমাতার দর্শন হয় তাহলে সেটাকে শুভ বলা হয়েছে, তাহলে শুভ হয়। গো দর্শন, বৃষ দর্শন, বৃষ মানে ষাঁড়, নকুল দর্শন, নকুল মানে নেওলা, বেজি, বেজি দর্শন, এগুলো হলো উত্তম। যখনই গোমাতার দর্শন পেয়েছেন দেখে একদম আনন্দিত হয়ে গেলেন। গোমাতাকে প্রণাম করে ভিতরে চলেছেন। নন্দ বাবা অক্রূরকে দেখে খুব সুন্দর স্বাগত করলেন, আসন ইত্যাদি দিয়ে বসিয়েছেন। কৃষ্ণ বলরাম এসে উপস্থিত হলেন। কৃষ্ণ বলরামকে দেখেই অক্রূর একদম মুগ্ধ হয়ে গেছে। যতটা ভেবেছিলেন কৃষ্ণ বলরামের বিষয়ে, তার থেকেও আরো অত্যন্ত অনেক গুণ বেশি তাদের শোভা দেখতে পেলেন। মনে কি আনন্দ অক্রূরে। কৃষ্ণ বলরামকে সব থেকে আগে বুকে জড়িয়ে ধরেছেন। নন্দ বাবা অক্রূরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, আজ হঠাৎ করে এখানে আসার প্রয়োজন? বলে অনেক দিন হয়েছে তো তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখা করে যাই। নন্দরায় বললেন, দেখো অক্রূর, রাজার সেবক, রাজ কর্মচারী অকারণে কোথাও যায় না। তুমি এসেছো নিশ্চয়ই কোনো কারণ নিয়ে এসেছো। অক্রূর হাসতে লাগলেন, বলে ঠিকই বলেছ।
ভোজরাজ কংস কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে। কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ, আমি থাকতে কৃষ্ণ বলরামকে কিসের নিমন্ত্রণ? নিমন্ত্রণ পাঠাবে, আমাকে পাঠাবে, ঘরের মুখিয়াকে পাঠাবে, ঘরের মালিককে পাঠাবে। তারা তো বাচ্চা, তাদের জন্য কিসের নিমন্ত্রণ? বলে ভোজরাজ তাদেরকে সেখানে পুরস্কৃত করবে। মথুরায় ধনুষযজ্ঞের আয়োজন চলছে, তো সেই ধনুষযজ্ঞের মধ্যে সব বড় বড় দূর দূর দেশ দেশান্তর থেকে রাজা মহারাজারা এসেছেন তাদের সামনে। সেখানে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করা। যখনই শুনেছে মা যশোমতী বললেন, না না না, আমি কৃষ্ণ বলরামকে কোথাও যেতে দেব না। আমার কৃষ্ণ বলরামকে কোনো পুরস্কারের প্রয়োজন নেই। যদি নিয়ে যেতে হয় তাহলে নন্দরায়জিকে নিয়ে যাও, রায়জিকে নিয়ে যাও। নন্দরায় বললেন, ঠিকই তো বলছে যশোমতী, যা হবে আমি নিয়ে আসবো। কৃষ্ণ বলরাম যদি এখান থেকে যায়, ব্রজবাসীরা থাকতে পারবে, যশোদা থাকতে পারবে। অক্রূর বোঝাচ্ছেন, দেখো রাজার আদেশ, রাজ আজ্ঞা পালন না করলে রাজা কুপিত হয়ে যাবে, আক্রমণ করে দেবে, বন্দী বানিয়ে নেবে। যশোদা বললেন, যাই হোক না কেন কৃষ্ণ বলরামকে আমি যেতে দেব। অক্রূর বারবার বোঝাচ্ছেন, কোনো মতেও যখন আর বুঝতে চায় না, তখন অক্রূর বললেন বারবার, যে কৃষ্ণকে নিজের পুত্র বলছো, এই কৃষ্ণ কি তোমার পুত্র? জানো এই কৃষ্ণকে কে? এই কৃষ্ণ হলো দেবকী আর বসুদেবের পুত্র, দেবকীর অষ্টম সন্তান হলো এই কৃষ্ণ। সেই রাত্রির অন্ধকারে তোমার গর্ভের থেকে একটি কন্যা হয়েছিল, বসুদেব নিজের পুত্র এই কৃষ্ণকে এনে তোমার কাছে রেখে তোমার কন্যাকে নিয়ে গেছিল। শুনেই তো যশোদা সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেল। ভগবান দৌড়ে গিয়ে জল নিয়ে এসে মাকে যখনই মহারাজ সচেত করেছেন, মা তো গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই, দেখ দেখ তোর কাকা কি বলছে। ভগবান বললেন, মা কাকা যখন বলছেন তাহলে নিশ্চয়ই সেই সত্যের সন্ধান করা উচিত, আমাকে মথুরায় যাওয়া উচিত। অক্রূর বললেন, আমি বলছি না, এটা স্বয়ং দেবর্ষি নারদ এসে বলে গেছেন। বাবা বলছেন, তাহলে তো কৃষ্ণকে মথুরায় হত্যা করার জন্য কংস ডাকছে, আমরা একা কৃষ্ণকে যেতে দেব না। যদি যেতেই হয় তাহলে আমরাও সব সাথে যাব। এদিকে ব্রজবাসীরা খবর পেয়েছে, তারাও দৌড়ে এসে উপস্থিত হয়েছে। ব্রজবাসীগণ বললেন, তাহলে আমরাও সঙ্গে যাব। অক্রূর বললেন, ঠিক আছে তোমরাও চলো। সবাই নিজের নিজের গরুর গাড়ি টাড়ি সব মহারাজ তৈরি করতে লাগলেন। সাজানো গোছানো আরম্ভ হয়েছে। সেই রাত্রি কিভাবে যে ব্যতীত হলো। সকাল হয়েছে, যমুনা স্নান করে বাল্যভোগ ইত্যাদি করে কৃষ্ণ বলরাম রথে বসিয়ে অক্রূর নিয়ে যাচ্ছে। যখনই নিয়ে চলছেন, সামনে পথের মধ্যে সমস্ত ব্রজগোপীগণ পড়ে রয়েছে। ব্রজগোপীদেরকে দেখে অক্রূর হাত জোড় করে বলছেন, দেবী তোমরা সামনের থেকে সরো, নাহলে আমি রথ নিয়ে যাব কি করে? সমস্ত সব গোপীগণ বললেন, অক্রূর, তোমার নাম অক্রূর কে রেখেছে? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। ক্রূরস্ত্বম অক্রূর সমাখ্যয়াস্মদ চক্ষুর্হি দত্তম হরসে বতাগ্যবৎ येनैकदेशे किल सर्गसौष्ठवम् त्वदीयमद्राक्ष्मवयं मधुद्विषः। তোমার নাম তো অক্রূর নয়, তোমার নাম ক্রূর রাখা উচিত ছিল। তুমি আমাদের প্রাণ, তুমি আমাদের গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছ। যেই গোবিন্দকে ছেড়ে আমরা কিঞ্চিত মহারাজ থাকার চিন্তাও করতে পারি না, তুমি তাকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছ। তার বিরহে আমাদের প্রাণ বেরিয়ে যায়, তার থেকে ভালো রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যায়। অক্রূর একদম নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। গোবিন্দের দিকে তাকালেন। ভগবান সঙ্গে সঙ্গে রথ থেকে নিচে নেমে সমস্ত গোপীদেরকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। ভগবান বোঝালেন, দেখো 2 দিনেরই তো কথা, আজকে যাচ্ছি, কালকে ধনুষযজ্ঞ, পরশুদিন আমি ফিরে চলে আসবো। গোপীদেরকে বুঝিয়ে ভগবান রথে উঠে বসলেন, অক্রূর নিয়ে চলছে।
চলতে চলতে মনের মধ্যে অক্রূরের খুব ভয় রয়েছে। কিসের ভয়? এই সুন্দর সুকোমল দুটি বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি, কংস তো মেরে ফেলবে। ভগবান দেখলেন মনে যদি ভয় থাকে তাহলে আমার প্রতি প্রেম হবে না, বিশ্বাস। মনে ভয় হলে কখনো বিশ্বাস হয় না। তাহলে এর ভয় আগে নষ্ট করতে হবে। অক্রূরজি ত্রিকাল সন্ধ্যা করেন। ত্রিকাল সন্ধ্যার জন্য মধ্যাহ্নকালে তিনি যমুনার ধারে এক বৃক্ষের নিচে রথ দাঁড় করিয়ে যখনই স্নান করতে যমুনায় প্রবেশ করলেন, যমুনায় ডুব দিয়ে কি দেখছেন? সেখানে সহস্র শিরসম দেবম সহস্র ফণমালিনম নীলাম্বরম বৃষশ্বেতম শৃঙ্গৈশ্বেতমিব স্থিতম। হাজার হাজার ফণবালা অনন্তের কোলের উপরে গোবিন্দ বসে রয়েছে। এই কি, আমি তো এখনই রথে বসিয়ে এসেছিলাম, আবার এখানে কি করে আসে? আবার উঠে দেখছেন রথে বসে আছে, আবার ডুব দিয়ে দেখছেন জলের মধ্যে। বুঝে গেলেন সঙ্গে আমি বাচ্চা নয়, কংসের কাল নিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ভগবান অক্রূরকে বললেন, কাকা এখন আর ভয় লাগছে না তো? অক্রূর বললেন, আর ভয় নেই। কেন? বুঝে গেছি আমি নিজের সঙ্গে কংসের কাল নিয়ে যাচ্ছি। গোবিন্দকে নিয়ে বৃন্দাবন থেকে মথুরায় উপস্থিত হলেন। এইদিকে সব রাখাল বালকরা ব্রজবাসীরা এসে উপস্থিত হয়েছে। রাত্রিতে ভগবান যে জায়গায় বিশ্রাম করলেন তার নাম হলো বিশ্রাম ঘাট। আজও মথুরায় গেলে সেখানে সেই বিশ্রাম ঘাট তেমনই আছে। আপনারা বিশ্রাম ঘাট অবশ্যই দর্শন করবেন। প্রেম সে বলো রাধে রাধে। সকাল হয়েছে, ভগবান যমুনা স্নান করে সব রাখাল বালকদেরকে নিয়ে এবার মথুরা ঘুরতে বেরিয়েছেন। ভগবান মথুরা ঘুরতে বেরিয়েছেন। সমস্ত মথুরাবাসীরা শুনেছে, শুনেই সব নিজের নিজের কাজ কর্ম পরিত্যাগ করে দিয়ে ঘরের দুয়ারে এসে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত সব নারীগণ মহারাজ মহলের উপরে, ছাদের উপরে দাঁড়িয়ে আছে। চারদিকে বিশাল ভিড় লেগে গেছে। কৃষ্ণ বলরামের চর্চা তো চারদিকে ছড়িয়ে রয়েছে না? চারদিকে কৃষ্ণ বলরামের প্রশংসা ছড়িয়ে রয়েছে, তো সবাই কৃষ্ণ বলরামের দর্শন করতে চায়। ভিড় লেগে রয়েছে মহারাজ। রাখাল বালকরা কানাইকে বলছে, কানাই একটি কথা বলবো? সবাই শুধু আমাদের দিকেই তাকিয়ে রয়েছে, কেন জানি দেখতে মনে হয় খুব খারাপ লাগছে। কেন? মথুরা নগরবাসীরা কত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে রয়েছে। শহরের লোক তো সুন্দর সুন্দর কাপড় পরে রয়েছে, আর আমরা গ্রামের গোয়ালা গরু চড়াই, এই নোংরা টোংরা পাটা ছেঁড়া কাপড় পরে ঘুরছি। তাই মনে হয় সবাই বোধহয় আমাদের দিকে তাকাচ্ছে। শুনেছি নাকি ভোজরাজ কংস তোর মামা। ভগবান বললেন, হ্যাঁ আমিও কিছু এমনই শুনেছি। তোর মামার বাড়িতে এসেছি, তো মামার বাড়িতে তো ভাগ্নের একটু আবদার হয়, দেখ না আমাদের জন্য যদি কিছু কাপড় চোপড় কোনো বস্ত্রের ব্যবস্থা হয়ে যায়। ভগবান বললেন, ঠিক আছে চল। সবাইকে নিয়ে ভগবান চলছেন। চলতে চলতে ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। ধোবি ঘাটের মধ্যে সেখানে গিয়ে দেখছেন খুব সুন্দর সুন্দর কাপড় ছড়িয়ে রয়েছে। ভগবান তাদের মধ্যে যে মুখ্য ধোবি, সেই মেন ধোবির কাছে গিয়ে ভগবান হাত জোড় করে প্রার্থনা করলেন, সয়াচিত ভগবতা পরিপূর্ণেন সর্বতঃ। ভগবান তার কাছে হাত জোড় করে চেয়েছেন, মামাজি প্রণাম। যখনই বলেছে মামাজি প্রণাম, ধোবি ঘাড় ঘুরিয়ে দেখছে আবার ভাগনা কোথার থেকে আসে। কে তুমি? ভগবান বলেন, আমি হলাম নন্দনন্দন কৃষ্ণ। কেউ কেউ আমাকে বসুদেব নন্দন বলে। ও আচ্ছা, তুমি সেই কৃষ্ণ? খুব শুনেছি তোমার বিষয়ে, কি চাও? দেখুন না, আমরা মথুরা ঘুরতে এসেছি, ভোজরাজ কংস আমার মামা হন। যদি কিছু কৃপা হয় তাহলে আমাদেরকে একটু বস্ত্র যদি আপনি প্রদান করেন, আমরা নগর ঘুরে যাওয়ার সময় আপনাকে দিয়ে যাব। আপনি ভোজরাজকে বলে দিয়েন মামা। সঙ্গে সঙ্গে ধোবি কুপিত হয়ে গেছে। সাক্ষেপম রুষিতঃ প্রায় ভৃত্য রাজ্ঞ সুদীর্মদঃ। আমাদের এত দুঃসাহস, মূর্খ গোয়ালা কোথাকার! জানো আমি কে? আমি হলাম রাজ ধোবি। এই সমস্ত রাজবস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য নয়, বেরো এখান থেকে। যখনই অপমানিত করেছে ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন। সব রাখাল বালকরা বলছে, কানাই তোর মামার চাকর তোকে ধমকি দিয়ে দিল, তুই সহ্য করে নিলি? ভগবান বললেন, দেখো ভাই, বিদেশে গেলে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই। আরে
তুই চিন্তা কেন করছিস, আমরা সবাই আছি তোর পিছনে, দে ভালো করে দেখিয়ে দে বৃন্দাবনের হাত কিরকম। বাস এমন উস্কিয়ে দিয়েছে, ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান জোরে গালে মেরেছেন এক থাপ্পড়। মারতেই সেখানে মাথা একদম আলাদা, সেখানে ইদার গোবিন্দায় নমো নমঃ। एवं विकथमानस्य कुपितो देवकी सुतः रजकस्य कराग्रेण शिरः कायाद पातयत्। এক থাপ্পড়েই মহারাজ কাম তমাম করে দিলেন। বলে ভগবান এত ক্রোধিত ছিলেন? বলে এক জন্মের ক্রোধ হলে তো হলো, 2 জন্মের ক্রোধ ছিল। সেই ধোবি যে পূর্বজন্মে মা ভগবতী সীতার নিন্দা করেছিলেন, তা ভগবান এখানে দেখিয়ে দিলেন সেই জন্মে তো আমি মর্যাদা পুরুষোত্তম ছিলাম, তার জন্য কিছু বলতে পারিনি। এই জন্মে আমি মর্যাদায় বেঁধে নে। এই সংসারে ভগবান কার কোনো ঋণ কখনো বাকি রাখেন না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বাকি যত ধোবি ছিল সব মহারাজ পালাতে লেগেছে, আরে ভাগো ভাগো ভাগো, ये वही नंद का छोरा है जिसने बड़े बड़े असुरों को तोड़ा है। प्रेम से बोलो राधे। ভগবান রাখাল বালকদেরকে বললেন, ভাই যাকে যেটা পছন্দ হয় পরে নাও। সবাই যখন পড়েছে মহারাজ, সেই বড় বড় অসুরদের কাপড় পরতে গিয়ে পাতলা পাতলা গোয়ালা এক একটা পায়জামার মধ্যে 2 জন করে ঢুকে যাচ্ছে, এক একটা পাঞ্জাবির মধ্যে 2 জন করে ঢুকে যাচ্ছে। বুঝতেই পারছে না কোন দিক দিয়ে মাথা ঢোকাবো, কোন দিক দিয়ে হাত ঢোকাবো। যেমন তেমন করে পরে টোরে বেঁধে টেঁধে মহারাজ এবার বেরিয়েছে। সব রাখাল বালকরা বলছে, কানাই মনে হয় বোধহয় আগেই বেশি ভালো ছিল, এখন তো দেখতে আরো খারাপ লাগছে। ভগবান বললেন, ভাই তোমরা বলেছো কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে, বলে দেখ না যদি একটু ফিটিং টিটিং হয়। ভগবান বললেন, বা ভাই তোমাদের তো ডিমান্ড দেখছি বেড়েই যাচ্ছে। চলো ঠিক আছে। ভগবান নিয়ে চললেন সামনে। এক দর্জি দেখেছেন, সেই দর্জির উপরে ভগবান কৃপা করলেন। দর্জি ভগবানের কৃপা প্রাপ্ত করেছেন, সবাইকে সুন্দর করে বস্ত্র মহারাজ ঠিক করে একদম দিয়ে দিলেন। সব চলতে চলতে কানাইকে বলছে, কানাই বস্ত্র হলো, ফিটিংও হয়ে গেল, এবার যদি একটু গলায় মালা হতো তাহলে আর একটু ভালো লাগে, গলাটা কেমন জানি খালি খালি মনে হচ্ছে। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে। দেখছি চলতে চলতে মহারাজ সামনে সুদামা মালির ঘরে গিয়ে ভগবান প্রবিষ্ট হলেন। এই সুদামা মালি দীর্ঘদিন ধরে গোবিন্দকে নিজের হাতে মালা পরাবার জন্য মনে মনে শুধু সবসময় একই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। আজ ভগবান তার ইচ্ছা পূর্ণ করে দিলেন, সবাইকে মালা অর্পণ করা হয়েছে। ভগবান সুদামার উপরে কৃপা করলেন। সুদামা বলছেন, প্রভু আজকে আমার ঘরে আপনি বিশ্রাম করুন। ভগবান বললেন, না না, এখন অনেক কাজ বাকি আছে, তোমার ঘরেও আমি পরে আসব। ভগবান সেখান থেকে চলছেন। সব রাখাল বালকরা বলছে, কানাই একটি কথা বলবো। বলে কি? দেখ, বস্ত্র হলো, ফিটিংও হলো, গলায় মালা হয়ে গেল, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে আর একটু ভালো লাগতো। কেন জানি মাথাটা না একটু খালি খালি মনে হচ্ছে। ভগবান বললেন, বা ভাই তোমাদের ডিমান্ড তো দেখছি খুব বেড়ে যাচ্ছে। বলে না, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। এখন মহারাজ আস্তে আস্তে সব বেড়েই যাচ্ছে। ভগবান তো ভক্তবৎসল। ভগবান বললেন, ঠিক আছে, দেখো চন্দনও হয়ে গেল। ভগবান সবাইকে নিয়ে চলছেন। হঠাৎ করে সামনে থেকে দেখছেন 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি কুবজা আসছে। কুবজা মলয়োদ্ধ চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। সেই চন্দনের সুগন্ধ পেয়ে ভগবান তার দিকে এগিয়ে গেলেন। দৌড়ে গিয়ে ভগবান তাকে ডাকছেন, ও সুন্দরী। সুন্দরী বলতেই তো সঙ্গে সঙ্গে একদম কুবজা খচে গেছে। 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি, তাকে যদি কেউ সুন্দরী বলে তখন মহারাজ আর কি ভালো লাগে? তার মানে কি তাকে উপহাস করা হচ্ছে, পরিহাস করা হচ্ছে। কুবজা তো একদম রেগে ফায়ার হয়ে গেছে, ভাবছে যে কি কি না বলবে। যখনই শ্যামসুন্দরের দিকে তাকিয়েছে, গোবিন্দের সেই মুখের হাসি দেখে সব ভুলে গেছে। যা বলছে, হে শ্যামসুন্দর, পুরো সংসার আমাকে কুবড়ি বলে, কুবজা বলে, আর তুমি আমাকে সুন্দরী বলবে, আমার উপহাস করছো। ভগবান বললেন, দেখো এই সংসারের জীব বাইরের সৌন্দর্যতা দেখে, আমি অন্তরের সৌন্দর্যতা দেখি। তোমার মন খুব সুন্দর। আচ্ছা একটা কথা বলো তো, এত মিষ্টি মিষ্টি কথার কারণ কি?
ভগবান জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই চন্দন তুমি কোথায় নিয়ে যাচ্ছ একটু বলবে? ওহো, তারে আসল কারণ হলো এই চন্দন। দাস্যস্মহং সুন্দরকংস সম্মতাম ত্রিবক্র নামায়নুলেপ কর্মণি মদভাবিতম ভোজপতেরতি প্রিয়ম বিনায়বাম কুণ্যতমস্তদর্হতি। আমি হলাম কংসের রাজদাসী। ভোজরাজ কংস আমার হাতের ঘষা চন্দন সবসময় ধারণ করেন, না হলে কংস আর চন্দন ধারণ করেন। আমার নাম হলো শৈরন্ধ্রী। ভগবান বললেন, তাহলে শৈরন্ধ্রী এই চন্দন কি আমরা একটু পাবো? শৈরন্ধ্রী হাসতে লেগেছেন, হে শ্যাম সুন্দর, তোমার থেকে উত্তম আর কোনো পাত্র আমি দেখতেও পাই না এই চন্দনের জন্য। এই চন্দন তোমার মাথায় দিলে আমার চন্দন ধন্য হয়ে যাবে। গোবিন্দের মস্তকে চন্দন লাগিয়ে দিলেন, সব রাখাল বালকরাও চন্দন পেয়েছে। ভগবান কুব্জাকে বললেন, একটু চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করতেই ভগবান নিজের চরণ দুটি দিয়ে তার পা গুলোকে চাপা দিয়েছে। এখান থেকে ঠড়িটা ধরেছে, ধরে জোরে টান দিতেই তিন জায়গা থেকে টেরি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে দিলেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। ভগবান যা বলেন তা ভগবান করেও দেখিয়ে দিলেন। কুব্জা যখনই নিজের দিকে তাকিয়েছে আর দেখে বিশ্বাস হচ্ছে না আমি সেই, সঙ্গে সঙ্গে গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে। ভগবান বললেন, এই কি করছো? বলে, তোমাকে আমার ঘরে যেতে হবে। ভগবান বললেন, কেন? বলে, তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ভগবান বললেন, না 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 না, এখন অনেক কাজ আছে। বলে, না, তোমাকে যেতেই হবে। আমরা সব সময় যেন একসঙ্গে থাকতে পারি এমন ব্যাপার, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ও তেরে সঙ্গ মে রহেঙ্গে ও মোহনা, ও তেরে সঙ্গ মে রহেঙ্গে ও মোহনা। আচ্ছা, কে কে গোবিন্দের সঙ্গে থাকতে চায় একটু হাত উপরে করো তো। পাক্কা? তাহলে ধরো হাত দিয়ে তালি সেবা করে। ও তেরে সঙ্গ মে রহেঙ্গে ও মোহনা, তেরে সঙ্গ মে রহেঙ্গে ও মোহনা। ও মোহনা ও সোহনা, ও মোহনা ও সোহনা। ও মোহনা ও সোহনা, ও মোহনা ও সোহনা। तेरे संग में रहेंगे ओ मोहना, तेरे संग में रहेंगे ओ मोहना। हरि কুব্জা তো গোবিন্দের হাত ধরে ধরে নৃত্য করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা কমর সোজা করতে যায় করে না, প্রেম সে বলে রাধে রাধে। तेरे संग में रहेंगे ओ मोहना, तेरे संग में रहेंगे ओ मोहना। কিভাবে আমরা সঙ্গে থাকবো? সঙ্গে থাকার উপায় কি? কুব্জা বলছেন, तुम चंदन बनो मैं पानी बनूं, तुम चंदन बनो मैं पानी बनूं। तुम चंदन बनो मैं पानी बनूं, तुम चंदन बनो मैं पानी बनूं। तुम चंदन बनो और मैं पानी बनो। तो कहाँ मिलेंगे? चंदन और पानी एक हो जाएगा तो कहाँ पे मिलेंगे? ओ मस्तक पर मिलेंगे ओ मोहना, मस्तक पर
पुष्प बनो मैं धागा बनो। हे श्याम सुंदर, तुम पुष्प बनो और मैं धागा बनो। तो फिर कहाँ पे मिलेंगे? माला में मिलेंगे ओ मोहना। माला पे मिलेंगे ओ मोहना। माला में मिलेंगे ओ मोहना। माला में मिलेंगे ओ मोहना। ओ मोहना सोहना। ओ मोहना सोहना। तेरे संग में रहेंगे ओ मोहना। तेरे संग में रहेंगे ओ मोहना। नाम हरिलाल की, राधा रानी की। এই হরিনারায়ণ হাত উপরে করে তালি। तुम वक्ता बनो मैं श्रोता बनूं। 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 हे कन्हैया, तुम वक्ता बनो और मैं श्रोता बनूं। तो फिर कहाँ पे मिलेंगे? भागवत में मिलेंगे ओ मोहना। भागवत तुम्हें मिलेंगे ओ मोहना। ओ मोहना सोहना। ओ मोहना ओ सोहना। तेरे संग में रहेंगे ओ मोहना। 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 संग में रहेंगे ओ मोहना। अपना कहेंगे ओ मोहना। वो अपने अपना कहेंगे ओ मोहना। ओ मोहना सोहना। ओ मोहना रहेंगे ओ मोहना। ओ मोहना बोलिए श्याम सुंदर भगवान की জয়। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে যারা যেখানে আছেন সেখানে। ক্যামেরার এই স্ট্যান্ড থেকে সবাই দূরে সরে যাবে। একদম ক্যামেরার চৌকি থেকে দূরে সরাও। সব বাচ্চাগুলোকে এখান থেকে দূরে সরাও। একদম দূরে সরাও এখান থেকে। हो तेरे संग में रहे